জয় মা কামাখ্যা। আমি শ্রী মোহরাজ মহারাজ, মা কামাখ্যা তন্ত্র সাধক। 18 বছর পর পাশাপাশি সূর্য ও কেতু 5 রাশির আর্থিক ও স্বাস্থ্য বিপর্যয়ের আশঙ্কা। জেনে রাখুন, তাহলে সতর্ক হওয়ার সময় পাবেন। 2025 সালের আগস্ট মাসে এক বিরল গ্রহ সংযোগ ঘটতে চলেছে। একই রাশিতে মিলিত হচ্ছে সূর্য এবং কেতু। প্রায় 18 বছর পর এই সংযোগ ফের সিংহ রাশিতে তৈরি হচ্ছে। বৈদিক জ্যোতিষ মতে সূর্য হচ্ছেন আত্মা, সম্মান এবং নেতৃত্বের প্রতীক। অপরদিকে কেতুকে বলা হয় ছায়া গ্রহ, যা বিভ্রান্তি, হঠাৎ বিপদ, দুর্ঘটনা এবং আর্থিক ক্ষতির ইঙ্গিত বহন করে। এই দুই শক্তিশালী গ্রহের সংযোগে গঠিত হচ্ছে দারিদ্র যোগ। 17 আগস্ট কি ঘটতে চলেছে? 17 আগস্ট সূর্য সিংহ রাশিতে প্রবেশ করবে, যেখানে কেতু ইতিমধ্যে অবস্থান করছে। এর ফলে সূর্য কেতুর সংযোগ তৈরি হবে, যা আগামী কয়েক সপ্তাহ ধরে সক্রিয় থাকবে। এই সংযোগের প্রভাব থাকবে সব রাশির উপরে, তবে 5টি রাশির উপর নেতিবাচক প্রভাব পড়বে অনেক বেশি। কোন কোন 5টি রাশি? প্রথমে মেষ রাশি। এই রাশির জাতকদের জন্য এই যোগ বেশ উদ্বেগজনক হতে পারে। বিশেষ করে হৃদরোগ, রক্তচাপ এবং চোখের সমস্যা দেখা দিতে পারে। গর্ভবতী মহিলাদের এই সময়ে বাড়তি সাবধানতা অবলম্বন করা উচিত। সিংহ রাশি মেষের 5ম ঘর হওয়ায় সন্তানের সঙ্গে সম্পর্ক উত্তেজনা দেখা দিতে পারে। প্রতিকার: কেতুর মন্ত্র জপ করুন। হৃদরোগ সংক্রান্ত সমস্যার জন্য মেডিকেল চেক আপ করান। বৃষ রাশি। এই যোগ বৃষ রাশির 4র্থ ঘরে গঠিত হচ্ছে। এই ঘর মানসিক শান্তি, গৃহস্থ জীবনের প্রতীক। এই সময় আপনার মায়ের স্বাস্থ্য হঠাৎ খারাপ হতে পারে, অথবা বাড়িতে পারিবারিক অশান্তি দেখা দিতে পারে। প্রতিকার: পারিবারিক সদস্যের সঙ্গে আলোচনার স্থিতি বজায় রাখুন। প্রতিদিন সূর্য নমস্কার বা গায়ত্রী মন্ত্র পাঠ করতে পারেন। কর্কট রাশি। 2য় ঘরে গঠিত এই যোগ কর্কট রাশির বাক শক্তি, অর্থ ও পরিবারের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কথা বলার সময় সাবধান হন। ভুল সিদ্ধান্ত অর্থনৈতিক ক্ষতি এনে দিতে পারে। প্রতিকার: একটি রূপার আংটি ডান হাতে ধারণ করুন। চোখ ও হৃদয়ে নিয়মিত পরীক্ষা করান, অর্থাৎ চোখ এবং হার্ট পরীক্ষা করাতে হবে। সিংহ রাশি। এই যোগ সিংহ রাশির লগ্নে তৈরি হচ্ছে, যা ব্যক্তিত্ব, স্বাস্থ্য ও আত্মবিশ্বাসকে আঘাত করতে পারে। সিংহ রাশির জাতকদের মধ্যে আকস্মিক রোগ বা সিদ্ধান্তহীনতার সমস্যা দেখা দিতে পারে। প্রতিকার: প্রতিদিন সূর্যকে জলে অর্ঘ্য দিন। কেতুর দোষ খণ্ডনের জন্য কালো তিল বা নীল রঙের বস্তু দান করুন। ধনু রাশি। ধনু রাশিতে বর্তমানে শনির ধৈয়া চলছে। এই যোগ ধনুর 9ম ঘরে প্রভাব ফেলবে। এর ফলে পিতার সম্পর্কিত সমস্যা, ধর্মীয় বা নৈতিক দিক থেকে বিভ্রান্তি তৈরি হতে পারে। পাশাপাশি সমাজে সম্মান হ্রাস পেতে পারে। প্রতিকার: পিতার সঙ্গে সম্পর্ক মজবুত রাখুন। হনুমান চল্লিশা পাঠ করুন প্রতি মঙ্গলবার ও শনিবার, অবশ্যই উপকৃত হবেন। সূর্য কেতুর এই সংযোগ একদিকে যেমন জাতক জাতিকাদের অভ্যন্তরীণ আত্মবিশ্বাসে আঘাত আনবে, তেমনি দেশের রাজনীতি, আইন শৃঙ্খলা এবং আর্থিক ক্ষেত্র চাপ তৈরি করতে পারে। তাই এই সময় মনোসংযোগ বৃদ্ধি, ধর্মীয় চর্চা ও স্বাস্থ্য সম্পর্কিত সতর্কতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ধনু রাশি, সিংহ রাশি, কর্কট রাশি, বৃষ রাশি ও মেষ রাশি জাতক জাতিকারা অগাস্ট মাসের 17 তারিখের পর একটু সতর্ক থাকবেন। এবং আমি প্রতিকার বলে দিয়েছি, যদি প্রতিকারগুলো করতে পারেন অবশ্যই উপকৃত হবেন। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন।